প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতরের নামাজের আজ আমরা আদায় করেছি। এক অন্যরকম ঈদ। 24-এর গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে এই প্রথম এক অন্যরকম ঈদ এই জাতি উদযাপন করেছে। বিশেষ করে এই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কোনো নতুন চাপ ছিল না। বাজার ছিল যথেষ্ট পরিমাণ স্থিতিশীল। যে কথা বললেও নয়, হুটহাট করে কোনো বিদ্যুৎ যায়নি। রমজানে বিদ্যুৎ নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট স্বস্তি ছিল। সাধারণ মানুষের মধ্যে আগের মতো হতাশা পরিলক্ষিত হয়নি। আনন্দ চিত্তে উদযাপন করছে পবিত্র ঈদ উল ফিতর। গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যথেষ্ট পরিমাণ মানুষের মাঝে খুব হতাশা পরিলক্ষিত হয়। আসলে মূলত বিধ্বস্ত অর্থনীতি, ফ্যাসিবাদ সরকারের পতনের পর জঞ্জাল, চতুর্দিকের অর্থনৈতিক আইন শৃঙ্খলার ক্রাইসিসের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চলছিল। তারই প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চরম অবনতি ঘটে। মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে ফ্যাসিবাদী চক্র নানাভাবে এই সরকারকে ব্যর্থ করে দিতে কাজ করছে, এখনও করছে। কিন্তু গত 2 মাস থেকে আইন শৃঙ্খলার পরিস্থিতি, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকার যেভাবে নিয়ন্ত্রণ করেছে, বিদ্যুৎ ব্যবস্থাপনার মধ্যে যথেষ্ট পরিমাণ আমরা এই বছর রমজানে চলমান বিদ্যুৎ পরিস্থিতি সন্তোষজনক ছিল। সকলের মাঝে এক অন্যরকম ঈদ উদযাপন করতে আমরা দেখেছি। মানুষ তৃপ্ত। আন্তর্জাতিকভাবে পাকিস্তানের সাথে খাদ্য পণ্য আমদানি এবং পরবর্তীতে চীনের সাথে কূটনৈতিক যে সম্পর্ক বিশ্বকে এক নতুন দ্বারপ্রান্তে এসে আমাদেরকে দাঁড়া করিয়েছে। বাংলাদেশ বিষয়ে ভারতের যে নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা, দ্রব্যমূল্য রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা, সব কিছু উপেক্ষা করে আমরা আমাদের মতো করে অর্থনীতির রপ্তানিতে যে পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। আলু এবং পেঁয়াজ ভারত নির্ভর কমিয়ে বাংলাদেশ এবং অন্যান্য দেশের সাথে রপ্তানি করে আমরা একটা স্বস্তি, আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে পদক্ষেপ সরকার নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য মানুষের একটা জনসমর্থন, মানুষের মাঝে ডক্টর ইউনূসের নিয়ে মানুষের স্বপ্ন, আমাদের সার্বভৌম রক্ষা এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা যেন একটা পর্যায়ে পৌঁছতে পারি সংস্কারের মাধ্যমে এবং ফ্যাসিবাদী সরকারের বিচার নিয়ে মানুষের গভীর ভাবে চিন্তা করেছে। তার ভাবছি ডক্টর ইউনূস ছাড়া এই বিচার সম্ভব না। আরেকটি বিষয় মানুষের মধ্যে উপলব্ধি হয়েছে যে আমাদের মাঝে যে বিশাল একটি সমস্যা, রোহিঙ্গা সমস্যা, কত প্রকট থেকে প্রকট আকার ধারণ করতে পারে তা আসলে আমাদের নিজেরও তো জানা নেই। ভবিষ্যতের আগামী প্রজন্মের একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ পেতে হলে এই রোহিঙ্গা সমস্যার সমাধান, আরাকান নেতাদের ফিরে যাওয়া, মায়ানমারের সাথে সুসম্পর্ক সৃষ্টি, এরকম একটা পর্যায়ে আমরা যদি কাউকে আমাদের নেতৃত্বের জন্য আমরা পেতে চাই, তাতে ডক্টর ইউনূসের বিকল্প আছে বলে বাংলাদেশি মানুষ মনে করছে না এই মুহূর্তে। ফ্রান্সের অ্যাক্টিভিস্ট ডক্টর
পিনাকি ভট্টাচার্য একটি কথা বলেছেন, আমরা যদি জাতীয় সরকার গঠন করি এবং ডক্টর ইউনূসকে আমাদের নেতৃত্বের স্থানে রেখে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে উপপ্রধানমন্ত্রী পদমর্যাদা দিয়ে বা চিফ অ্যাডভাইজার পদমর্যাদা দিয়ে যে আমরা সামনে এগিয়ে যেতে পারি এবং জাতীয় সরকারের নেতৃত্বে যদি দীর্ঘ 5টি বছর ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা পরিচালিত হতে পারি, তাহলে আমরা একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে পারবে এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। এরকম একটি প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন, তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে, তার মধ্যে আশারও সঞ্চার করেছে। আমরা চাই এরকম একটি পরিবেশে আমরা যেন একটা স্থায়ী সুসমৃদ্ধ বাংলাদেশ সৃষ্টি করতে পারি, আমরা যেন আগামী প্রজন্মকে একটি নির্ভরযোগ্য, একটা স্বস্তিদায়ক দেশে এবং একজন সুষ্ঠু পররাষ্ট্রনীতি, আমদানি নীতি, সংস্কারমূলক বাংলাদেশ নিয়ে আমরা একটি সুশৃঙ্খল দেশে দাঁড়াতে পারি। 1971 আর 24 অনেকে মুখোমুখি দাঁড়িয়ে করেছেন। 24 আর 71 কেউ কারো প্রতি পক্ষ নয়। 71 আমাদের মানচিত্রের ইতিহাস, পতাকার ইতিহাস। 71-এর শহীদরা তাদের রক্ত দিয়ে আমাদের মানচিত্র দিয়েছেন। আমরা কোনোভাবেই 71-কে 24-এর মুখোমুখি করতে দাঁড়াতে চাই। 24 সময়ের নতুন প্রজন্মের কাছে চেতনার নাম, 71 আমাদের মূল ভিত্তি। 71-কে বুকে ধারণ করে 24-এর সাহসকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব। এ হবে এক নতুন বাংলাদেশের ইতিহাস। সেই ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস অগ্রণী ভূমিকা পালন করবে, ছাত্র জনতার শক্তি বলিয়ান হয়ে এক নতুন বাংলাদেশের পথে।